বন্ধুরা, আই হোপ আপনারা সবাই ভালো আছেন। অনেকদিন আপনাদের সাথে কথা হয় না বিভিন্ন ব্যস্ততার জন্য। আজকের অ্যাকচুয়ালি আমি একটা রিপোর্ট শেয়ার করতে চাই। আই মিন, নট রিপোর্ট, কেস স্টাডিজ। তো রিসেন্টলি আমি 8টা বিজনেস নিয়ে কাজ করছি, এরকম সিলেক্টেড বিজনেস। ব্যাপারটা এরকম না যে 8টা নিয়ে কাজ করছি, মানে এই 8টা আমি লাগাতার 1 বছর ধরেও কাজ করছি। আমি সেটার গুগল বিজনেস প্রোফাইলের যে অংশটুকু সেগুলো আমি আপনাদের সাথে স্ট্যাটিস্টিক শেয়ার করতে চাই, আমি কি কি কাজ করেছি এবং কি কি গ্রো লেভেলে আছে সেটা দেখেন। প্রথমে একটা প্রোফাইল আপনারা দেখতে পাচ্ছেন এখানে। অনেক যে গ্রো হয়েছে তা কিন্তু না এটা, ঠিক আছে। আমরা লাস্ট এপ্রিল থেকে অগস্ট মাসের ডাটা, এটা আমি প্রায় 1 বছর ধরে কাজ করছি। এবছর জানুয়ারি মাসেরও আগে থেকে, এখনো হয়তো বা 1 বছর হয়নি, অক্টোবর কি নভেম্বর কি ডিসেম্বর মাস থেকে কাজ স্টার্ট হয়েছে। তো নট অনলি এটার গুগল বিজনেস প্রোফাইল শুধু না, এটার ওয়েবসাইট নিয়েও কাজ করছি আমি, এবং সোশ্যাল মিডিয়া নিয়ে কাজ করি না ডিরেক্টলি, কিন্তু ইউটিউব নিয়ে মাঝে মাঝে একটু অর্ধেক কাজ করি। ওকে। তো এখানে এদের গ্রোয়িং লেভেলটা দেখতে পাচ্ছেন। মোটামুটি এই যে 4-5 মাসে তাদের এখানে মোটামুটি প্রত্যেক মাসে অ্যাক্টিভিটি হয়। সরি, এটা ওয়েবসাইট ক্লিক। আমি যদি ওভারভিউতে আসি, মোটামুটি এনাফ। একেবারে যে অনেক কম তাও বলা যাবে না। 4 মাসে 2790টা তাদের বিজনেস প্রোফাইল ইন্টারাকশন হয়েছে, তাই না? এদের মেইন যে কাজটা হচ্ছে কল ইয়ে করা। তো 4 মাসের ভিতরে 228টা কল, যেটা কিনা গত বছর থেকে একটু ডাউন করেছে। তো এটা লাগাতার যে ডেভেলপ হচ্ছে এমন না যে ডাউন হচ্ছে, হ্যাঁ। সো এটা হচ্ছে ব্যাপার। বিজনেসের বিভিন্ন ইস্যু থাকতে পারে, তো এটা নিয়ে আমি কাজ করছি অলরেডি, এবং দেখা যাক কি কাজ হতে পারে। আমি স্ট্র্যাটেজি বলবো কি কি ইমপ্লিমেন্ট করেছি এখানে। এখানে দেখেন যে খুব একটা ডেভেলপ করেছে তা না, এই বিজনেসটা একটু অন্য ধাঁচের। আই মিন, খুব ছোট বিজনেস এবং খুব ছোট পরিসরে। এখানে অ্যাকচুয়ালি ক্লায়েন্টের যে গোল ছিল, গোল আমি ফিল আপ করতে পেরেছি, কিন্তু এদের গ্রোয়িং লেভেলটা আসলে এর থেকে যে অনেক বেশি কিছু করা পসিবল তা কিন্তু নয়। ঠিক আছে, এখানে দেখেন একদম এপ্রিল মাস থেকে গ্রোয়িং লেভেলটা মোটামুটি এদের স্ট্যাটিস্টিকটা হাই আছে অলওয়েজ। কল, এদেরও মূল টার্গেট হচ্ছে কল পাওয়া। তো এখানে দেখেন সবকিছুতে হাই আছে, ওয়েবসাইট ক্লিক সবকিছুতে হাই আছে মোটামুটি। এখানে খারাপ হচ্ছে এটা বলা যাবে না, মোটামুটি গ্রো হচ্ছে, ঠিক আছে। তারপরের যে বিজনেসটা দেখতে পাচ্ছি, এটা দেখেন খুব স্ট্রং একটা বিজনেস, যেটা কিনা লাস্ট 4-5 মাসে, এটা তো এপ্রিল থেকে, এপ্রিল 1 2 3 4 5 5 মাসের ডাটা আমি দেখাচ্ছি। 5149টা। এখানে যদি আমি কলটা রেকর্ড করি, 452টা কল, এবং মোটামুটি এটা একটা আপনার স্ট্যাটিস্টিক হায়ারার্কি ম্যানেজ করে চলতেছে মোটামুটি। প্রত্যেক মাসে 70-80টা করে কল আসে, হ্যাঁ। সো এটা খারাপ বলা যাচ্ছে না, এটা একটু কম। অ্যাকচুয়ালি এর ওভারভিউ যদি দেখি 716টা, এটাও সেম একটা খুব ছোট বিজনেস। এটা অ্যাকচুয়ালি কি, এটা এটা একটা বিজনেস না, অ্যাকচুয়ালি একটা বিজনেসের যে, যেটাকে বলা হয় না গ্রুপ অফ বিজনেস, এটা হচ্ছে তাদের মেইন একটা প্ল্যাটফর্ম। এদের আন্ডারে ছোট ছোট অনেকগুলো বিজনেস আছে, এই জন্য এটাকে ফোকাস দিয়ে কাজ করে না এরা। ঠিক আছে, এটা হচ্ছে হেড অফিস বলা যাবে। সো এই হচ্ছে ব্যাপার। এখানে যে কল টল এইগুলো খুব একটা বদার না এরা। হ্যাঁ, ওয়েবসাইট ক্লিক মোটামুটি ম্যানেজ লেভেলে আছে। এখানে এদের ওয়েবসাইটটা নিয়ে ম্যাক্সিমাম কাজ করা হয়, গুগল বিজনেস প্রোফাইলে অ্যাক্টিভিটি খুব একটা করা হয় না। তো একটা সাইট দেখেন প্রায় মোটামুটি 6,000-এর বেশি, প্রায় লাস্ট 5 মান্থ ইন্টারেকশন। কল মোটামুটি ঠিক আছে, গত মাসে অগস্ট মাসে একটু ড্রপ করছে, সো এটা হতেই পারে। দেখেন এই যে এপ্রিল মাস থেকে মোটামুটি লাগাতার মানে উপরের দিকে আছে, গত মাসে একটু ড্রপ করছে। 2-1 মাসে এই ধরনের ইস্যু হতেই পারে, এটা সিম্পল ব্যাপার। ওয়েবসাইট ক্লিক দেখেন আবার মোটামুটি একটা স্ট্রং অবস্থানে আছে, মূলত যেহেতু ওয়েবসাইট নিয়ে খুব কাজ করা হয় এগুলো। আমি কিন্তু এদের গুগল বিজনেস প্রোফাইল নিয়েই শুধু কাজ করি না, ওয়েবসাইট নিয়েও কাজ করতে হয় এখানে। এই প্রোফাইলটা দেখেন, এখানে মোটামুটি গত বছর থেকেও এটা ডেভেলপ করছে এখানে, তাই বোঝা যাচ্ছে। কল ওকে, 154টা কলটা আসলে একটু ড্রপ করছে এখানে। সো ওয়েবসাইট ক্লিকও মোটামুটি একেবারে যে ড্রপ করে নিচে পড়েছে তা না, মোটামুটি একটা লেভেল মেনটেন্স করেই যাচ্ছে। তো কথা হচ্ছে আমি এখানে কি কাজ করি। এই বিজনেসগুলোর মেইন টার্গেট কিন্তু না যে তাদের গুগল বিজনেস প্রোফাইল নিয়েই কাজ করতে হবে। ক্লিয়ার? আমি আবারও বলি, এই বিজনেসগুলোর প্রধান টার্গেট না তাদের গুগল বিজনেস প্রোফাইল নিয়ে কাজ করতে হবে। এদের কিছু কিছু কিওয়ার্ড আছে, যে কিওয়ার্ড গুলো সার্চ করলে তাদের ওয়েবসাইটটা র্যাঙ্কিং করে। তো আমি মূলত এদের ওয়েবসাইট নিয়ে কাজ করি মূলত, কিন্তু ওয়েবসাইটের সাথে সাথে গুগল বিজনেস প্রোফাইল যেহেতু একটা ভাইটাল পার্ট, আর এগুলো ম্যাক্সিমাম সব আপনার বিভিন্ন স্পা, হোটেল রিলেটেড বিজনেস এগুলা।
সো তাদের এখানে গুগল বিজনেস প্রোফাইলটাও ম্যানেজ করা খুব জরুরি, কিন্তু ক্লায়েন্ট এত বদার না গুগল বিজনেস প্রোফাইল নিয়ে। তাকে আমি বিরক্ত করে উঠিয়েছি, আমি বিরক্ত করে তুলেছি, তাই ক্লায়েন্ট এটা নিয়ে এখন একটু গুরুত্ব দেয়। কিন্তু তারা মূলত গুরুত্ব দেয় যেটা হচ্ছে ওয়েবসাইট নিয়ে, ওয়েবসাইট নিয়ে কাজ করার। এখানে দেখেন আমি খুব কম কাজ করেছি, গুগল বিজনেস প্রোফাইল নিয়ে কোনো কাজই করিনি। আমি যে স্ট্র্যাটেজি আপনাদেরকে শেয়ার করেছি একটা গুগল বিজনেস প্রোফাইল র্যাঙ্কিং করার জন্য কি কি কাজ করা উচিত, এখানে অ্যাকচুয়ালি কোনো কাজ করা হয়নি। প্রত্যেক সপ্তাহে মাত্র 2টা করে পোস্ট দেওয়া হয়েছে। এই যে প্রোফাইলগুলো 1 2 3 4 5 6টা, এখানে মোট 8টা প্রোফাইল আছে। তো আমি 8টার ভিতরে কেন 6টা দেখালাম, কোশ্চেন এরকম আসতে পারে। দুটো প্রোফাইল আছে যে দুটো এখনো অব্দি আমি ডেভেলপ করতে পারতেছি না। হিউজ পরিমাণ চেষ্টা করতেছি কিন্তু ডেভেলপও করতে পারতেছি না। আমি জানি না কেন, ওদের ওয়েবসাইট কিন্তু র্যাঙ্ক করেছে কিন্তু গুগল বিজনেস প্রোফাইল ডেভেলপ হচ্ছে না। কেন ডেভেলপ হচ্ছে না, এটার একটা কারণ আছে। কারণ ওই দুটো হচ্ছে একটা স্পা সেন্টার, তাদের পাশে খুব স্ট্রং কম্পিটিটর আছে, এবং যাদের প্রোফাইলে অন্তত 200টার উপরে, আমি মানে কয়েকটা প্রোফাইল আছে যাদের 200টার উপরে রিভিউ নেওয়া। এখন অব্দি আমি ওই অবস্থানে যেতে পারতেছি না। তো আমাকে রিভিউ নিতে হবে, এবং প্রত্যেকদিন আমি, মানে প্রত্যেক দিন না, প্রত্যেক মাসে আমি সেখানে এনাফ পোস্ট করি, এনাফ ইমেজ শেয়ার করি, তাও এখনো অব্দি স্ট্রং পজিশনে যেতে পারিনি। এই জন্য আমি শেয়ার করিনি। মানে প্রত্যেক মাসে অন্তত 5টা 10টা করে কল আসে এখানকার রেকর্ড থেকে, ঠিক আছে, এই জন্য আমি ওটা শেয়ার করি নাই। তো এরকম কিন্তু হতে পারে। আমি যে স্ট্র্যাটেজি শেয়ার করেছি, এই স্ট্র্যাটেজি অনুযায়ী যে আপনারা কাজ করবেন, এই কাজ করলে যে আপনাদের প্রোফাইল গ্রো হয়ে যাচ্ছে 100%, প্রত্যেক মাসে 200 500 600 কল আসতেছে, হ্যাঁ, হিউজ পরিমাণ ওয়েবসাইট ক্লিক হচ্ছে, এখানে বুকিং হচ্ছে, এরকম কিন্তু হবে না সব সময়। কেন হবে না জানেন? কারণ আপনার পাশে যে উন্মাদগুলো বসে আছে, আই মিন সেম ক্যাটাগরির বিজনেস যারা করতেছে, যারা কম্পিটিটর, তারা এত পরিমাণে স্ট্রং থাকে মাঝে মাঝে যে তাদের অবধি যাওয়াটা খুব কঠিন হয়ে যায়। ওই অবধি যদি আমি যেতে চাই, এই মুহূর্তে যদি আমি রিভিউ ম্যানেজ করতে চাই, বিভিন্ন এই যে ফেক রিভিউ, বট রিভিউ যেগুলো বলে, এগুলো যদি নেই, এমনও তো হতে পারে যে প্রোফাইল রেস্ট্রিক্ট হয়ে গেল এবং 1 মাসের ভিতরে 200টার উপরে রিভিউ আছে ওই ক্লায়েন্ট গুলোতে, মানে ওই কম্পিটিটর গুলোতে। এখন যদি আমি প্রত্যেক মাসে 200টার উপরে রিভিউ ম্যানেজ করা, মানে আমি যদি প্রত্যেক মাসে 30টা করে রিভিউ নেই, তাও 200টা রিভিউ নিতে আমার 6-7 মাস লাগবে। সো ক্লায়েন্টকে তো এগুলো বোঝানো যায় না। তো কিছু কিছু ক্ষেত্রে এগুলো মেনে নিতেই হয়। জাস্ট অ্যাক্টিভিটি ম্যানেজ করা, অ্যাক্টিভিটি ম্যানেজ করতে 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 এইসব বিজনেসে আপনাকে টার্গেট ফিল আপ করতে গেলে 2-3 মাস লেগে যায়, এবং কখনো, সরি, 2-3 বছর লেগে যায়, এবং কখনো কখনো ওইভাবে কম্পিটিটরের সাথে যুদ্ধ করে পারাও যায় না। কারণ আপনিও আগাচ্ছেন 3 বছর ধরে, ক্লায়েন্টও আগাচ্ছে, আপনার কম্পিটিটরও আগাচ্ছে 3 বছর ধরে। সো এখানে আপনাকে কিছুটা মেনে নিতেই হয়, কারণ কম্পিটিটর স্ট্রং, সেখানে আমি কতটা স্ট্রংলি কাজ করতে পারি, সেও কাজ করতেছে সমান তালে আর আমিও কাজ করতেছি সমান তালে। আর এসিওতে আমরা একটা কথা তো জানি যে লাগাম ছাড়া কাজ করাও যায় না, একটা লিমিটেশনের ভিতরে রেখে ছাড়া। বেশি কাজ করলে সেটা আবার স্প্যামিং হয়ে যায়। আপনি চাইলে একদিনে 50টা পোস্ট করবেন, তখন গুগল ভাববে কি যে এখানে মনে হয় কোনো রোবোটিক কার্যক্রম চলতেছে, আপনার প্রোফাইল স্প্যামিং এ দিয়ে দিবে, প্রোফাইল রেস্ট্রিক্ট করে দিবে, এই ধরনের জটিলতা কিন্তু ক্রিয়েট হয়ে যাবে, তাই না? চাইলেও আপনি অনেক কিছু করতে পারেন না। এইটাই হচ্ছে আমার মূল উদ্দেশ্য শেয়ার করার। ওই দুটো প্রোফাইল নিয়ে আমি অনেক ট্রাই করছি, কিন্তু চাইলে আমি অনেক কিছু করতে পারতেছি না, এটা আমার জানার উদ্দেশ্য। আর এখানে আমি কি কাজ করেছি? কোনো কাজই করিনি বলতে গেলে। এই প্রোফাইল গুলো গ্রো হয়েছে তাদের ওয়েবসাইটের দৌলতে। ওয়েবসাইটে যে ইউআরএল গুলো র্যাঙ্ক করে তাদের দৌলতে এই প্রোফাইল গুলো র্যাঙ্কিং হয়েছে। কেন এমন কথা বলছি? জাস্ট প্রত্যেক সপ্তাহে আমি 2টো করে পোস্ট করছি, এমন সপ্তাহ গেছে যে মিস্টেক হয়েছে আমার ব্যস্ততার কারণে। কারণ ক্লায়েন্ট এগুলো ভেরিফাই করে না, আমি জাস্ট আপনাদের দেখাচ্ছি। এমন সপ্তাহ গেছে যে মিস্টেকও হয়েছে পোস্ট দেওয়া। জাস্ট 2টা করে পোস্ট আর 2-3টা করে ইমেজ, এবং যে ইমেজগুলো জেনারিক ইমেজ, ক্লায়েন্ট আমাকে ইমেজ প্রোভাইড করে না। ক্লায়েন্টের বিভিন্ন সোশ্যাল মিডিয়া থেকে মাঝে মাঝে আমি ইমেজগুলো নিয়ে এখানে শেয়ার করি। এই ছাড়া আমি এখানে কোনো কাজই করিনি, এর জন্য কোনো ন্যাপ সাইটেশনও করিনি, তাও কিন্তু এত পরিমাণ গ্রো। বুঝতে হবে, তাও কিন্তু এত পরিমাণ গ্রো। আপনারা যে প্রোফাইল গুলো দেখতেছেন, তাও কিন্তু এত পরিমাণ গ্রো। এই ওভারভিউ গুলো দেখেন, এই 700 800, কোনোটা 4000 5000 ইন্টারাকশন আছে, এটা দেখেন 5000 উপরে ইন্টারাকশন লাস্ট 5 মান্থে। এটা কিন্তু কম না। সো এটাই হচ্ছে ব্যাপার। আমি সবাইকে আবার বলি যে কখনো কখনো আমরা ক্লায়েন্টকে অত্যধিক পরিমাণ, বিশেষ করে ফাইবার আপওয়ার্কে আসে, অত্যধিক পরিমাণে আশা দিয়ে বসি যে হ্যাঁ আমি করেই দিব। কারণ আমি যে কয়েকটা ভিডিওতে বলছি যে এই এই স্ট্র্যাটেজি ফলো করে কাজ করলে, $150 যে স্ট্র্যাটেজি আমি আপনাদেরকে দিয়েছিলাম, কাজ করলে র্যাঙ্কিং করবে না। কাজ করলেই যে র্যাঙ্কিং করবে তা কিন্তু নয়। কাজ করলে কি হবে, একটা প্রেজেন্সি ক্রিয়েট হবে,
এসইও তে একটা কথা আছে অনলাইন প্রেজেন্সি, নট অনলি এসইও মানে ডিজিটাল মার্কেটিং ইন্ডাস্ট্রিতে একটা কথা আছে অনলাইন প্রেজেন্সি। জাস্ট আপনি ওই স্ট্র্যাটেজিটা অনুযায়ী যদি কাজ করেন আপনার অনলাইন প্রেজেন্সি ক্রিয়েট হবে বিজনেসের। ওইটুক করলেই যে র্যাঙ্ক হবে তা কিন্তু না। র্যাঙ্কিং এর জন্য আপনাকে অলওয়েজ আপনার কম্পিটিটরকে অ্যানালাইসিস করতে হবে। কম্পিটিটর কোন ঘোড়ার পিঠে উঠে দৌড়াচ্ছে, আমাকেও সেরকম শক্তিশালী একটা ঘোড়া নিয়ে কাজ করতে হবে। আমি এই কথাটা হয়তো বা বোঝাতে পারছি কিনা গত ক্লাসগুলোতে আমি জানি না। সো আপনারা এখানে লাইভ কিছু কাজের স্ট্যাটিস্টিক দেখে আই হোপ আপনারা আন্দাজ করতে পারবেন। এগুলো অ্যাকচুয়ালি শেয়ারেবল না, তবু আমি শেয়ার করলাম, ক্লায়েন্টের কাছ থেকে পারমিশনও নিই নাই। যদিও ক্লায়েন্ট জানে, মানে একটু বলেছিলাম যে আমি যদি একটু শেয়ার করি যে নাম টাম সব ব্লার করে দিয়ে কোনো সমস্যা না, সো ইটস ওকে, ইউ ক্যান ডু ইট। সো ওকে, ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। নেক্সট আমি আরো কিছু প্ল্যান করেছি আপনাদের জন্য, কিছু ইম্পর্টেন্ট ভিডিও যেন শেয়ার করা যায় এইভাবে, ক্লায়েন্ট রেকর্ড এবং কোশ্চেন অ্যান্সার সেশন, যেগুলো কোশ্চেন অ্যান্সার আছে আপনারা কোশ্চেন গুলো করতে পারেন। আমি কুইকলি কোশ্চেন অ্যান্সার সেশন গুলো শেষ করব, জাস্ট একটাই কোশ্চেন অ্যান্সার সেশন করেছি, আর সবগুলো কোশ্চেন অ্যান্সার সেশন আমি শেষ করব, তারপর ওয়েবসাইটের দিকে যাওয়ার চেষ্টা করব এবং আরো কিছু টুলস আমার কাছে আছে, আমি চেষ্টা করবো এই টুলস গুলো দিয়ে আপনাদের আরো, যেহেতু গুগল বিজনেস প্রোফাইল নিয়ে সবাই এত বদার, গুগল বিজনেস প্রোফাইলটা আমি কভার করার চেষ্টা করব, আরো কিছু টুলস সেখানে দেখানোর চেষ্টা করব। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই এবং রাইট ওয়েতে প্র্যাকটিস করবেন। কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, অথবা কমেন্ট বক্সে জানানোই বেটার, তাহলে ওই কোশ্চেনগুলো আমি অ্যান্সার দিতে পারবো। অনেকেই আমাকে হোয়াটসঅ্যাপ করে এবং মেসেঞ্জারে নক দেয়, আবার মেইলও করে। এখন এইগুলো কিন্তু আমি এক জায়গায় অ্যারেঞ্জ করে আপনাদেরকে আবার অ্যান্সার করতে গেলে আমার জন্য কষ্ট হয়ে যায়, কারণ আমি ইন্ডিভিজুয়াল, এরকম না যে আমি দুটো পাঁচটা লোক রেখেছি এর জন্য। হ্যাঁ, ধন্যবাদ সবাইকে।